বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস এম আহমদ আলী ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক জনাব শুকুর মোহাম্মদ ভাইয়ের উপস্থিতিতে আজকের এই উচ্ছেদ অভিযানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তরের আমাদের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশে আমরা মোহাম্মদপুর থানার সকল নেতৃবৃন্দ এবং মোহাম্মদপুর থানার অন্তর্গত 5টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দের নেতৃত্বে আজকে আমরা যেটা রামচন্দ্রপুর খাল নামে পরিচিত, সেখানে অবৈধ স্থাপনা করে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে আস্তানা করে তাদের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে গত 13ই আগস্ট আমরা একবার এই উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম এবং সেই জায়গাটিকে আমরা পুরোপুরিভাবে উচ্ছেদ করেছিলাম। কিন্তু তারপর থেকে এখন আবার আমরা দেখছি সেখানে প্রচুর অবৈধভাবে ঘর তুলে সেখানে মাদকের আখড়া বানিয়ে এবং জুয়ার আখড়া বানিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ তারা সেখানে আস্তানা করেছে। তাদের নেতৃত্বে এখানে অনেক চিন্তায় রাহাজানি এবং কিশোর গ্যাংয়ের উৎপাত, এই সকল কারণে আমরা এই উচ্ছেদ অভিযানে আজকে আমরা অংশগ্রহণ করি। আমাদের মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ এবং মোহাম্মদপুর থানা বিএনপির উদ্যোগে এবং বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে আমরা এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করি। বাইরে আমরা এখানে উচ্ছেদ অভিযানে গিয়েছি এবং সফলভাবে আমরা সেখানে সফল হয়েছি। কারণ আমরা যে উচ্ছেদ করতে গিয়েছিলাম সেখানে যে অবৈধ ঘর বাড়ি এবং বিভিন্ন ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে সেগুলি আমরা সফলভাবে উচ্ছেদ করেছি। আমরা ওখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী আর্মি তারাও ওখানে গিয়েছিল, ওনারা আমাদের এই উচ্ছেদ অভিযানকে তারা স্বাগত জানিয়েছে। তারপর ওনারা আইনগতভাবে কিছু আমাদের পরামর্শ দিয়েছে। আমরা তাদের এই আইনগত পরামর্শের কারণে ওনাদের নির্দেশে আমরা উচ্ছেদ অভিযান আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটুকু সফল হয়েছি। তো বাকি যেগুলি আছে সেইগুলিও আমরা ইনশাল্লাহ প্রয়োজন পড়লে আবার মোহাম্মদপুর থানার নেতৃত্বে আমরা বিভিন্ন ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে আমাদের এই থানার যে আহ্বায়ক শুকুর ভাই আমাদের এখানে উপস্থিত ছিল, 33 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি, যিনি দীর্ঘ প্রায় 3 মাস যাবৎ সে অসুস্থ ছিল। অসুস্থতার কারণে আমরা অনেক প্রোগ্রামে তাকে মিস করেছি। আজকে সে এই অসুস্থতা নিয়ে আমাদের সাথে এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বাইরে আমরা এই মোহাম্মদপুরে আমরা অবৈধ কোনো উচ্ছেদ, ব্যবসা এবং কোনো স্থাপনা, দখলবাজি এগুলি আমরা কোনোভাবেই মেনে নিব না। আমরা জনাব তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা মহানগরের উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেবের নির্দেশে আমরা মোহাম্মদপুরে যারা আছি আমরা সবাই সম্মিলিতভাবে আমরা একজোট হয়ে সকল অবৈধ স্থাপনা, চাঁদাবাজ এবং যারা সন্ত্রাসী, যারা মাদকসেবী, যারা মাদকের ব্যবসা করে, যারা জুয়ার আসর জমায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। বাইরে আমরা এই সংগ্রামে সবাই অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন, আমি নাম বলি নাই, তো এতে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। বিশেষ করে যে এতে 29 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ তার ওয়ার্ডের নেতৃবৃন্দ, 31 নম্বর ওয়ার্ডের সভাপতি
সৈয়দ আলী ভাইয়ের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছে তাদেরকে, এবং 33 নম্বর ওয়ার্ডের ভূমিকা ছিল সবচেয়ে মুখ্য এবং অংশগ্রহণ ছিল তাদেরই সর্বোচ্চ দেখার মতো। তাই আমি আরো অন্যান্য ওয়ার্ড 32 এবং 31 এর মধ্যেও যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।